কোনো কথা যতক্ষণ পর্যন্ত আপনার মুখে থাকবে, কথা ততক্ষণ পর্যন্ত আপনার গোলাম। আর যেই মুখ থেকে বের হবে তখনই আপনি কথার গোলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। কোরবানির ঈদ অনেক দিন হয়ে গিয়েছে, শেষ হয়েছে। তো আমার আবার নেহারি রান্না করা কমপ্লিট হয়নি। অনেকেরই মনে হয় এরকম অবস্থা, অনেকেই রান্না করা শেষ হয়নি। তো অবশেষে আমি নেহারি রান্না কমপ্লিট করে ফেললাম। টানা 3 দিন যাবত আমি রান্না করেছি। তো এটা হচ্ছে লাস্ট ফিনিশিং। তো অনেক সফট হয়ে গেছে, দেখছেন জাস্ট সব কিছু একদম মানে হাড়টা সব ভেঙে গিয়েছে, গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এত নরম করে আমি রান্না করছি যাতে এই হাড্ডির এই ছিঁড়াছিঁড়ির এই ঝামেলা না করতে হয়। আর অনেক টেস্ট হয়েছে। লাস্ট টাইম আমি পেঁয়াজের আর রসুনের বেরেস্তা দিয়েছি, আর হচ্ছে লাস্টে ধনিয়া পাতা। 3 দিন রান্না করার পরও আমি আরও একদিন ওয়েট করছিলাম নেহারি খাওয়ার জন্য। সেটা নান রুটি দিয়ে খাওয়ার জন্য ওয়েট করছিলাম, বাট নান রুটি পাওয়া যায়নি, বা সকালে হয়তো দেরি করে ওঠা হয়েছে, এরপরে নান রুটি পাওয়া যায় না। যাই হোক, পরোটা দিয়ে চালিয়ে দেওয়া আর কি। তো ওখানে তরকারি কষিয়েছিলাম লাউ রান্না করার জন্য। আর এখানে গরুর মাংস খুবই অল্প পরিমাণে নিয়েছি, একদম ভুনা ভুনা করে নিয়ে, কালারটা খুব সুন্দর আসছে আর ভুনাটাও খুব মজা ছিল। লাউ রান্না আমি বসিয়ে দিয়েছিলাম, তো ওখানে আবার ডিম ভেজে আলাদা করে রেখেছিলাম। লাস্টে যখন লাউ রান্না হয়ে আসছে দেন ডিম দিয়ে দিই, তারপর কিছুক্ষণ জাল দিলে লাউ আর ডিমের রেসিপি রেডি। তো একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে কখনো লাউ আর ডিমের রেসিপি খায়নি, যদি রেসিপি করে থাকে অবশ্যই দিতে। সো আপু খুব সংক্ষিপ্তভাবে দিয়ে দিয়েছি, কারণ এটা সবাই পারে। সো লং একটা জার্নি দেখানোর কিছুই নাই, রেসিপি দেখার কিছুই নাই। সবাই এখানে রান্না পারে, আমি জানি। খুব সুন্দর সুন্দর রান্না করে আপুরা। আর ভিডিওর ফার্স্টে বলেছিলাম যতক্ষণ পর্যন্ত কথা আপনার মুখে আছে, কথা আপনার গোলাম। আর যেই আপনার কথা মুখ থেকে বের হয়ে গেছে, আপনি কথার গোলাম। কথাটা বলার কারণ আছে। কথা যতটুকুই বলেন না কেন লিমিট রেখে বলা উচিত। যে কোনো মানুষের, ছোট মানুষ যে কোনো কথা বলতে পারে সেটা মানা যায়, যে ছোট মানুষ যে কোনো কথা বলে ফেলেছে। কিন্তু কোনো 2-3 বাচ্চার মা যখন কোনো কিছু কথা বলে বা কোনো মানুষকে খোঁচা দিয়ে কথা বলে, তাদেরকে না মানা যায় না। কথা না একটু হিসাব করে বলা উচিত। প্রত্যেকটা মানুষকে বলবো কথা হিসাব করে বলা উচিত যে কোনো ক্ষেত্রে। বাট আমরা মানুষরা হিসাব করে কোনো কথাই বলতে পারি না, যেটা মনে আসছে সেটাই বলে ফেলি। কেউ যদি আমাকে বলে আল্লাহ আমি তো এই কাজটা খুব ভুলে করে ফেলেছি, এটা আর করা যাবে না, অপর দিকের মানুষ কি বলে, হ্যাঁ তুমি তো এমন করবাই, তুমি একটু আকাম বেশি করো, এসি তোমার সেটা বলা সাজে না। অপর দিকের মানুষের বলার ধরন হচ্ছে অবশ্যই এটা থাকা উচিত। হ্যাঁ স্বাভাবিক, মানুষের ভুল হতেই পারে, সামনের দিকে মানে ভালো কিছু করার জন্য এগিয়ে যাওয়া উচিত। আমি মনে করি এটাই হচ্ছে পারফেক্টলি একটা উত্তর, কথা বলার উত্তর। কারণ কেউ তো আর আপনার শুধু শুধু ক্ষতি করে না। কেউ যদি ক্ষতি না করে থাকে তাকে কখনো খোঁচা মেরে কথা বলবেন না। আর আমি কখনো পার্সেলের কোনো ভিডিও আনপ্যাক করি না। তো এটা করার কারণ হচ্ছে অনেকের সেন্সিটিভ স্কিন, তো তাদের জন্য এই ময়শ্চারাইজারটা আমি অবশ্যই বলবো। সিম্পলের ময়শ্চারাইজারটা খুবই ভালো। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, বাট আমার সবসময় বলার মানে ইচ্ছা থাকে না বা মনেও থাকে না। সব সময় সব কিছু বলতে আমার ভালো লাগে না সব জায়গায়। সো এটা আমি ভিডিওতে বলে দিলাম, যারা দেখার তো দেখেই নেবে। আর এখানে একটা পাঙ্গাস মাছ এনেছিলাম, এটা নিয়ে 2টা মনে হয় রিলস ভিডিও, ফানি রিলস ভিডিও আমার করা হয়ে গিয়েছে। তো সবাই খুব ভালো বলেছে। আর এখানে মাছকে পানি খাওয়াচ্ছিল নূপুর। প্রথমে ও মাছটা ঘষতেছিল কিন্তু পরিষ্কার হচ্ছিল না। আমি বলতেছি আগে মাছের মাথাটা কেটে দে, তারপর আমি মাছটাকে আমি ঘষে মেজে পরিষ্কার করবো। আর নূপুর আমাকে এখানে বলছিল যে মাছটাকে যেভাবে পরিষ্কার করছো আমার ওইভাবে একটু ঘষে মেজে দাও। আমি আবার বলি ভাই মাছের মতো পরিষ্কার করা মানুষটা অন্তত যাবে না, কয়লা ধুলে ময়লা যায় না। মাছটা গেছে দেখে, যেমন এই যে মাথাটা এত কালো, এটাকে কোনোভাবেই আমি আসলে পরিষ্কার করতে পারতেছিলাম না। নূপুর বলতেছিল আপু কয়লা ধুলে ময়লা যায় না। ঠিক তেমনই কিছু মানুষ আছে যাদের আপনি কোনো ক্ষতি করবেন না, তারপরও এসে খোঁচা মেরে কথা বলবে। আপনার কোন কোন জায়গায় ভুল হয়েছে সেটা আবার মানুষের সাথে সমালোচনা করবে, মানে বের করবে। আরে ভাই পার্সোনালি তো তোমার সাথে কারো কোনো ক্ষতি হয়নি। যেমন আমার সাথে যদি কোনো মানুষের মানে সমস্যা না হয়, তারে নিয়ে আমার কথা বলার কোনো দরকার আছে? তার মনে কষ্ট দিয়ে কথা বলার কি আমার দরকার আছে? কারণ সে ভাই আমার পার্সোনালি কোনো ক্ষতি করেনি, তার জন্য আমার লাইফে কিছু হয়নি। কোনো মানুষের জন্য যদি আমার লাইফে কোনো কিছু ক্ষতি হয়, তাহলে আমি তাকে আমার লাইফ থেকে সরিয়ে দিব, তারপর দরকার নেই কারো মনে কষ্ট দিয়ে কথা বলা। আর কষ্ট দিয়ে কথা না পর মানুষরা বলে না, আপন মানুষরা বলে। আপন মানুষরাই আপনাকে কষ্ট দিয়ে কথা বলবে। আপনার ক্ষতিটা বেশিরভাগই আপন মানুষরাই করবেন। পর মানুষরা কয়জন আপনাকে পাবে বলেন তো, আপন মানুষ ছাড়া? আবার আপনি পর মানুষকে যদি আবার বেশি আপন ভাবেন, সেখানেও আপনার ক্ষতি করতে পারে। সো কাউকে অতিরিক্ত আপন ভাববেন না, এখানে আপনারও দোষ আছে। অতিরিক্ত প্রায়োরিটি দিবেন না। সো কথা আপনি মানুষকে লিমিট রেখে কথা বলার জন্য সুযোগ করে দিবেন। আমি মনে করি আমি যদি মানুষকে বেশি চান্স দিই, মানুষ অতিরিক্ত কথা বলে আমার মনে কষ্ট দিবে। তো আমিও মানুষকে ঠিক ওই জায়গাটাই করে দিব, তুমি যতটুকু কথা বলার ততটুকুই কথা বলবা, এর চেয়ে বেশি কথা বলবা না। সেটা আপন মানুষ হোক আর পর মানুষ হোক। আপন মানুষ আবার সেদে এসে আবার একটু বেশি জ্ঞান দিতে চায়, কারণ তারা তো আবার আপন মানুষরা তো আবার আপন মানুষদের ভালো চায়, মানে আমার ভালো চাবে। তো এত ভালো চাওয়ার দরকার নেই, বেশি ভালো চাইতে গিয়ে তো খারাপ হয়ে যাবে, তাই না? যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দেন, কারণ বেশি ভালো করা ভালো না। আর মানুষ এমনি এমনি কারো ভালো করতে চায় না, সবাই সবার স্বার্থের জন্য কিন্তু ভালো করতে চায়। আর মাছ তো আমার ঘষাঘষি চলছি। আজকের ভিডিওটা এখানে স্টপ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।